মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে ভিক্ষা চাওয়ার ছলে ঢুকে চেতনানাশক স্প্রে করে এক গৃহবধূকে অজ্ঞান করে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় এক প্রতারক। যে আমি এসে দেখছি ঘরে সব ধরেন ছিটানো আছে করে। আর আমার যেটা নিয়ে সেটা আমার ছোট ভাবি হয়েছে, তাকে হাসপাতালে নিয়ে গেছে। এখন ওর কোনো জ্ঞান নেই। টাকা এখন আমার এই ভাইয়ের টাকায় কিছু 50,000 টাকা মতো মানে বড় বেশি আমার মায়ের কাছে রেখেছে। এই টাকাটা ধরেন আর এমনি ও তো বিদেশি, আমার ভাই ছোট ভাই বিদেশ আছে, ও তো টাকা পয়সা সব ওর কাছে। আর গয়নাগাটি ধরেন এক জোড় বালা হার, আবার ওর কানে থেকে গলায় থেকে এগুলো ছিঁড়ে নেওয়া হয়েছে। আজ দুপুরে রায়পুর খাপাড়ার প্রবাসী মোবারক হোসেনের বাড়িতে এই ঘটনাটি ঘটে। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, প্রবাসী মোবারক হোসেনের স্ত্রী রজনী খাতুন দুপুরে বাড়িতে একাই ছিলেন। এ সময় এক অজ্ঞাত ব্যক্তি ভিক্ষুক সেজে বাড়িতে প্রবেশ করে ভিক্ষা চায়। চাল বা টাকা আনতে ভিতরে যাওয়ার এক পর্যায়ে ওই প্রতারক চেতনানাশক স্প্রে করে গৃহবধূকে অজ্ঞান করে ফেলে। পরবর্তীতে চোর ঘরের আলমারি ও বাক্স ভেঙে রক্ষিত নগদ টাকা এবং স্বর্ণের গহনা লুট করে পালিয়ে যায়। এসে দেখছে সব অজ্ঞান হয়ে পড়ে আছে। রক্তপাত ছিল না, রক্তপাত স্কুল থেকে এসে শুনলাম যে বাসায় চুরি হয়েছে। এসবগুলো সব ছিটানো ছিল। অনেক লোকজন ছিল বাড়িতে, আম্মু ছিল না, আম্মু হসপিটালে। তোর আম্মা এখন হসপিটালে আছে। দুপুরের পর প্রতিবেশী ও স্বজনরা ঘরে রজনী খাতুনকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বেলা 10টার দিকে ফকির সেজে বিক্রি করতে এসছে, এই চাল আনতে গেছে ঘরের ভিতরে। আর উনি ঘরের ভিতরে ঢুকিয়ে এখন কি শুকিছে কি করেছে এটা তো বলতে পারছি না। তারপরে ঘরের জিনিসপাতিগুলো সব বের করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর বাড়ির পাশের একটা লোক গিয়ে দেখছি যে একটা মহিলা দেখছি যে অজ্ঞান হয়ে পড়ে আছে। পড়ার পরে তুলে নিয়ে আমরা হসপিটালে এসেছি। সোনার গহনা গাটি এটুকু মেলা কিছুই ছিল। 2 জোড় দুল ছিল, হচ্ছে একটা চেন নিয়ে গেছে গলায় থেকে, কানে থেকে এক জোড় নিয়ে গেছে। আর ওই আংটি ছিল আমার জামাই, আর একটা আমার মেয়ের আংটি ছিল, নাকের নাকফুল ছিল, টাকা পয়সা ছিল। আমার মেয়ের ভাসুরের শুধু টাকা ছিল আমার মেয়ের কাছে। আমার ডাক্তারে এই যে রিপোর্ট করেছে, কোনো কিছু ধরা পড়েনি। তারপরে বলেছে যে এই ঘটনা ডাক্তারকে বলা হয়েছে, ডাক্তার বলেছে এখন 2 দিন আরাম থাকতেও পারে, আবার জ্ঞান ফিরতেও পারে। বলতে পারছি না এটা জ্ঞান ফিরলেও কথা বলতে পারবে না এখন। হাসপাতাল সূত্রে জানা গেছে তার এখনো জ্ঞান ফেরেনি। জাহিদুল ইসলাম, মানবতার চোখ, মেহেরপুর।